নওগাঁর বরেন্দ্র অঞ্চলের বাগানগুলোতে মিষ্টি সুবাস ছড়াচ্ছে আমের মুকুল। এর মধ্যেই গাছে আসতে শুরু করেছে গুটি আম। চাষিরা বলছেন, আবহাওয়া অনুকূলে থাকায় গেল কয়েক বছরের তুলনায় মুকুল এসেছে দ্বিগুণ। সব ঠিকঠাক থাকলে ভালো ফলনের আশা করছেন তারা। নওগাঁ থেকে তৌহিদ ইসলামের প্রতিবেদন। দৃষ্টির সীমানা জুড়ে সোনালী রঙে নজর কাড়ছে আমের মুকুল। নওগাঁর সাপাহার, পোরশা, নিয়ামতপুর এবং পত্নীতলা উপজেলায় আমের বাগান রয়েছে বেশি। চলতি মৌসুমে সঠিক সময়ে ফুটেছে ফুল, তবে গেল বছরগুলোর তুলনায় বেড়েছে পরিচর্যা খরচ। শেষ পর্যন্ত আবহাওয়া অনুকূলে থাকলে ভালো ফলনের আশা করছেন চাষিরা। হ্যাঁ, গেল বছরে এই সময় আমের মুকুল একটু খারাপ পরিস্থিতি ছিল, এবার অনেক ভালো। পোকার আক্রমণ আসে, প্রতিটা গাছে আসে, কিন্তু গত বছরের তুলনায় পোকার আক্রমণটা কম। যখন মে থেকে আমটা শুরু হবে প্রায় সেপ্টেম্বর পর্যন্ত, এই সময়টা যদি দেশের স্থিতিশীল থাকে তাহলে কিন্তু আমরা আম চাষিরা যে পরিমাণ প্রোডাকশন আশা করছি আমরা ভালো দাম পাবো। এখন পর্যন্ত বাগানগুলোতেই পোকার আক্রমণ হয়েছে কম, তবে এই মুহূর্তে গাছের জন্য প্রয়োজন পর্যাপ্ত পরিমাণ পানি, বলছেন কৃষি বিভাগের কর্মকর্তারা। আম গাছে নতুন যখন ফল আসবে, এই ফুল থেকে ফল যখন ফর্মেশন হবে, তখন তার খাবার প্রয়োজন, পানি প্রয়োজন। যদি পানির ঘাটতি হয় তাহলে এই প্রক্রিয়াটা ব্যাহত হতে পারে। এই জন্য আমরা কৃষককে পরামর্শ দিচ্ছি, গাছের গোড়ায় রসের সংকুলন করুন। বিশেষ করে আজকে যদি আম গাছে সম্পূর্ণ মুকুল বের হয়ে যায়, তাহলে কমপক্ষে 15 দিন পর পর আমরা চেষ্টা করব গাছের গোড়ায় পর্যাপ্ত রসের ব্যবস্থা করতে। কৃষি বিভাগের তথ্য অনুযায়ী এবছর জেলায় প্রায় ৩,৩০০ হেক্টর জমিতে চাষ হচ্ছে বিভিন্ন প্রজাতির আম। তৌহিদ ইসলাম, SA TV, নওগাঁ।